বাইক দৌরাত্ম্যকারীদের বিরুদ্ধে কোলাঘাটে প্রতিবাদ মিছিল। বাইক দৌরাত্ম্যকারী এবং বিপজ্জনকভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষ হাই স্কুল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয়, এক শ্রেণীর কম বয়সী ছেলেরা কোলাঘাটের মূল সড়ক সহ সংলগ্ন গ্রামীণ রাস্তায় বিশেষ করে স্কুল টাইমের উদ্দেশ্য প্রণোদিতভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে চলার পথে আতঙ্ক সৃষ্টি করছে। প্রতিদিন ছাত্রছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে চলেছে। এর ফলে বেশ কয়েকটি দুর্ঘটনা সহ অবাঞ্ছিত ঘটনাও ঘটে চলেছে। প্রতিবাদ করলে ওই দৌরাত্ম্যকারীরা উল্টে চড়াও হয়, হুমকি দেয়। ঘটনায় প্রকাশ প্রসঙ্গত, গত 4 আগস্ট স্কুল ছুটির সময় কোলাঘাট হাই স্কুলের সম্মুখে কিছু যুবক রাস্তার মাঝে তাদের বাইক রেখে নাইকোচিত ভঙ্গিতে গল্প করছিল। ওই পথে একটি পণ্যবাহী গাড়ি আটকে পড়লে গাড়ির চালক যুবকদের তাদের বাইকটি সরাতে বলেন। এতে করে তর্কের সৃষ্টি হয়। এরপর ওই বাইক বাহিনী কোলাঘাট শরৎ সেতুর কাছে গাড়িটি আটকিয়ে চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে জোরপূর্বক নামায়। এরপর 4 জন মিলে ওই চালককে বেধড়ক মারধর করে জখম করে বলে ফেলে রেখে বাইক চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় মানুষজন আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তদের নাম ঠিকানা সহ পুলিশে অভিযোগ জানালেও আজ এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের পর কোলাঘাট ভিট হাউসে পুলিশের উদ্দেশ্যে মার্চ পিটিশন দেওয়া হয়। প্রতিবাদীদের পক্ষে অসীম দাস এবং কৌশিক ভৌমিক বলেন, আমরা আজ সম্মিলিতভাবে পুলিশকে জানিয়েছি অবিলম্বে এই বাইক দৌরাত্ম্যকারী সহ বিপজ্জনকভাবে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি টোটো চলাচলে ন্যূনতম নিয়মবিধি জারি করতে হবে। অন্যদিকে শতাব্দী প্রাচীন কোলাঘাটে সোম ও শুক্রবার হাটের বেলায় বড় পণ্য ও যাত্রীবাহী প্রবেশ বন্ধ রাখতে হবে। কোলাঘাট স্কুল মোড়ে গত 4 আগস্ট ঘটে যাওয়া অবাঞ্ছিত ঘটনায় অভিযুক্ত বাইক দৌরাত্ম্যকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আগামী 1 সপ্তাহ পরিস্থিতি দেখেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রতিবাদীদের তরফে। এদিনের এই প্রতিবাদী উদ্যোগকে কোলাঘাটের সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে অবিলম্বে এই সমস্যার আশু সমাধান করেছেন। আমরা আজকে কোলাঘাটের সর্বস্তরের মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলাম কোলায়নয়ন উচ্চ বিদ্যালয় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, আমরা লক্ষ্য করছি গত কয়েক মাস এক শ্রেণীর উঠতি বয়সের ছেলেরা বাইক নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে রাস্তায় যাতায়াত করছে। শুধু মূল সড়ক নয়, কোলাঘাট সংলগ্ন গ্রামের রাস্তাগুলো এফেক্ট হয়েছে। বয়স্করা, বাচ্চারা, মহিলারা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না। কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে। শুধু দুর্ঘটনা নয়, অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে। প্রতিবাদ করতে একজন নিরীহ গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এই সমস্ত বিষয়ে আমরা প্রতিবাদ জানাতে, তাদের কাছে একটা হুঁশিয়ারি বার্তা দিতে এবং প্রশাসনকে এই ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা মিছিল করে, ওখানে প্রতিবাদ সভা করে, তারপর বিক্ষোভ মিছিল সহকারে শান্তিপূর্ণ উপায়ে প্রশাসনকে এই বার্তাটা দিলাম। আমরা তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলাম যে আমাদের কি সহযোগিতা লাগবে, এই দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত।